তোমরা এখন শুনো কি করব আমরা। আমাদের একটা পাইপ আছে, এই পাইপটাকে আমরা লে করব একটা জায়গায়। তারপরে আমরা যেইখানে পাইপটা, এই মো তুই অ্যাটেনশন দিচ্ছিস না কেন? যেই পাইপটাকে আমরা লে করব, এই পাইপের উপরে সয়েলের জন্য কতটুকুন প্রেসার আসে আমরা এটা বের করব। এখানে আমি ওকে ব্যাকফিল করছি, এই ব্যাকফিলের জন্য ওর উপরে প্রেসার আসবে। এই প্রেসার, এই পাইপটা কতটুকুন প্রেসার পাবে এইটাই হচ্ছে কি আমাদের এখন বের করতে হবে। এটার জন্য ফর্মুলা একটাই, এই ফর্মুলাটা পেলে কিছু হবে, সব সব পেরে যাওয়া। যেই প্রেসারটা আসতেছে এই প্রেসারটা ওরাও লিখে হচ্ছে গিয়ে ডাব্লিউ দিয়ে, আমি এটাকে ডাব্লিউ দিয়ে লিখি না, এটা হচ্ছে গিয়ে কিউ দিয়ে আমি লিখি। কেন লিখি জানি না, আমার ইচ্ছে করতে বলে। ফর্মুলাটা হচ্ছে ভেরি সিম্পল, সি ডাব্লিউ বি স্কোয়ার। ফর্মুলা ঠিক আছে? মানে কি এটা? এটা একটা গিভেন কনস্ট্যান্ট, এটা হচ্ছে ইউনিট ওয়েট অফ যেটা দিয়ে তুমি করোনা লাগাইলি আবার তুই আমার বাসায়। আরে ভাই, এটা হচ্ছে ইউনিট ওয়েট অফ তুমি যেটা দিয়ে ব্যাকফিল করতেছো। এইটা ধরো তোমার ক্লে দিয়ে তুমি ব্যাকফিল করতেছো, সেটার ইউনিট ওয়েট হচ্ছে 1952 মনে হয় সবসময় থাকে, কেজি পার। হ্যাঁ 1925 1920 তুই কেমনে পারিস এটা? গুড, 1920 কেজি পার মিটার কিউব হচ্ছে কি ধরো এটা ব্যাকফিল, সেটা হচ্ছে তোমার ডাব্লিউর ইয়ে বের হয়ে গেছে। সি গিভেন না, সি আমি একটা সিটাই হচ্ছে সবচেয়ে প্যারা, এটা হচ্ছে প্যারা। আর বিটা কি? বি হচ্ছে গিয়ে তোমরা যে ইয়েতে পড়ছো না, ফ্লুইড মেকানিক্সে পড়ছো না, বি এটা যদি ট্রাপেজয়েডাল সেকশনের একটা, ভেরি গুড রাইট। বি হচ্ছে গিয়ে এই ট্রাপেজয়েডাল সেকশনের টপ উইথ। এখন বি এর জাস্ট একটাই লিমিটেশন, যেখানে তোমার স্যান্ডের সারফেস সেটা তোমার বি না, তোমারটা যেখানে টাচ করে সেটা হচ্ছে তোমার বি, সেখান থেকে কাউন্ট করা শুরু করে। এই জাস্ট এই কথাটা না বললেই আনএডিটেড ভাবে এই ভিডিওটা দিতে পারতো। আমি একটা বাল, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, তোরা বসে বসে এডিট করবি। ওকে, এই জিনিসটা হচ্ছে বি। তুমি যদি বি জেনে যাও সব জেনে যাবা, খালি প্রবলেম হচ্ছে সি জানো না। সি এর জন্য আরেকটা ফর্মুলা আছে, এই দুটা ফর্মুলা যদি জানো এই অঙ্ক শেষ। এই অঙ্ক শেষ হইলে তোমরা অনেকটুকুন মার্কস পেয়ে যাবা। সি এর ফর্মুলাটা আমার মনে নাই, আমি খুব কষ্ট পাচ্ছি কেন আমার মনে নাই। 1 minus e to the power minus 2 k u মাইনাস 2 কে মিউ u prime। তুই এটা পারিস না? তুই আসছিস কেন এই ক্লাসে? বাইরে বাইরে। আমি ফটো জমানে খালি একটা ম্যাথই করছি, আর বাকি কিছু করি নাই। চোদাচ্ছ কেন এগুলো তামিম? আচ্ছা দেখা হবে ক্যাম্পাসে 22 তারিখ, ঠিক আছে? এই তোরা কি সবাই এটা পারিস? তাহলে আমি করবো না আর। না না না, পারি না আচ্ছা ডিভাইডেড বাই 2। তো আশা দি তোদেরকে এই ম্যাথটা এবার দিবেই, মানে অলমোস্ট সার্টেন দিবে এবছর। তুই কি পারিস এটা? আগে থেকে হ্যাঁ। শিখছিস এটা? ও তাহলে ঠিক আছে। আর তাহলে তো আমি খামাকে এটা করতে, এটা জাস্ট মোস্তাকিম আর আপনারা কি জন্য করতেছি, সমস্যা নেই, তোরা সুইট তোদের জন্য করা যায়। এখানে সবকিছু মোটামুটি তোমরা জানো। এইচ কি? এইচ হচ্ছে গিয়ে তোমার যেখান থেকে টাচ করলো সেখান থেকে টপ পর্যন্ত যে হাইটটা সেটা হচ্ছে এইচ। এইচ বের করা যাবে জমেট্রি দিয়ে, বিও বের করা যাবে জমেট্রি দিয়ে। তোমরা ই তো ই এক্সপোনেনশিয়াল, তোমরা জাস্ট এই কে মিউ জিনিসটা কি জানো না। কে মিউ হচ্ছে একটা কনস্ট্যান্ট, কিছু না দিয়ে থাকলে কে মিউ ইজ ইকুয়াল টু 0.103, কিছু যদি না দিয়ে থাকে। বাট নর্মালি দেয় হচ্ছে ড্যাম্প ক্লে, সো কে মিউ এর ভ্যালু হয় মনে হয় 0.11, আর খালি ক্লে হলে মনে হয় 0.13। এটা আনফরচুনেটলি মুখস্থ করতে হবে। আমি এইসব বাউফাল না লিখে আমি আগে সত্যি কথাগুলো লিখি, আমি এগুলো আমার মাথার থেকে লিখছি, মাথার থেকে লিখলে আমি ভুলভাল লিখি। আমি একটা ভুল মানুষ, আই এম আ ব্যাড বয়। আমি তোদেরকে হ্যাঁ এগুলো হচ্ছে গিয়ে মিস্টার শাহাদুল ঠাকুর বলে ফেলছে, which is why it is correct. 0.11 হচ্ছে ড্যাম্প ক্লে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ম্যাক্সিমাম টাইম আসে। 0.13 হচ্ছে গিয়ে শুধু ক্লে। আর কিছু যদি না জানা থাকে এইটা ঠিক আছে, কিছু যদি না জানা থাকে যা মুখস্থ করো না মুখস্থ করো, এতটুকু মুখস্থ করাটা ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এটা প্রিটি সিম্পল একটা সাম যেখান থেকে অনেকটুকু মার্কস পাওয়া যাবে। তো এখন চলো আমরা একটা অ্যাকচুয়াল অঙ্কে চলে যাই, তাহলে মনে হয় তোমাদের সবার একটু ভালো লাগবে। আমরা কোনটা করতে পারি? 20 রিসেন্টলি একটা করি, 2015-16 6C।
দেখি আগে ঠিক আছে নাকি। ইয়া ঠিক আছে। তোমার কি কোয়েশ্চেনটা সবাই পড়ছো? সমস্যা নেই, না পড়লেও নো প্রবলেম, আমি পড়ে পড়ে ছবি আঁকবো। তোমরা আলিমব্রো স্টুডেন্ট, তোমরা যদি ছবি না আঁকো তোমরা আমাকে অনেক কষ্ট দিবা, মনে রাখবা। To alleviate the waterlogging problem, a relief sewer is designed for Kathalbagan area. 100 millimeter thick, 450 millimeter dia RCC pipe is to be laid. কি বলছে? তোমার মালটা হচ্ছে গিয়ে 450 মিলিমিটার, আমি লিখলাম 0.45, কারণ আমি ফকির না, আমি মিলিমিটার ইউজ করি না, আমি মিটার ইউজ করি। আর বলছে 100 মিলিমিটার থিক, মানে আমি কি বলতে পারি এটা হচ্ছে ওর কাভার 0.1। পাইপের ছবিটা ঠিক আছে, 0.1 আর 0.45। To be laid in a trapezoidal trench with side slope 1। ডায়ামিটার বলে ইনার ডায়া বুঝবো, তাই না? Yeah. Side slope 1:1, pipe rests on 150 millimeter thick hard core। বলছে আমার উপরে যেটা অনেক বড় একটা হার্ড কোর, সেটা হচ্ছে গিয়ে 150 মিলিমিটার ওভারলেন বাই 150 মিলিমিটার স্যান্ড। আমি ইংলিশ বুঝি না, এইটা হচ্ছে স্যান্ড, নিচেরটা হচ্ছে হার্ড কোর। তাসিনা আপুর সলভ দেখে তোমরা যারা শিখছো, তাসিনা আপু ভুল করছে। আমি এটা বলতেছি উইথ অ্যান অ্যাস্টেরিক্স বিকজ শাদুল ঠাকুর ক্যান কনফার্ম ভুল করছে। ওকে, তাহলে তো ভালোই কথা। বেসিক্যালি তোমরা যারা করোনায় কিছু খুব ভালো করছো, খামাখা কনফিউজ হও নাই, যখনই দেখবে এইসব ওভারলেন এগুলো কেটে দিবে, এগুলো বলবা যে এগুলো দিয়ে আমার কিছু হবে না, হুদা এগুলো দিতে ঢং করার জন্য ঢং। আর এখন জিনিসটা বললো কি, ইজ লেড ইন আ ট্র্যাপিজয়েডাল ট্রেঞ্চ। তোমার ট্র্যাপিজয়েডাল ট্রেঞ্চটা শুরুই হবে এইখান থেকে, ঠিক আছে? এটা তোমার ট্র্যাপিজয়েডাল ট্রেঞ্চ। ট্র্যাপিজয়েডাল ট্রেঞ্চের সাইড স্লোপ বলে দিছো 1:1। পাইপ রেস্টন এত, ওভারলেন এত। RL অফ ফিনিশড লেভেল ইজ 7.5 মিটার। এইখানের RL is equal to 7.5 meters. Okay. Invert level of the sewer is plus 3.6 meters. Invert level মানে হচ্ছে গিয়ে ওর পানিটা যে পানি ক্যারি করবে, সেই পানি ক্যারি করার মিনিমাম যেই একেবারে নিচের হাইটটা, সেটা মানে 0.1 ডায়ামিটারের নিচে না। ইনভার্ট লেভেল মানে হচ্ছে মাল পানি যেটা ক্যারি করবে সেটার লোয়েস্ট লেভেল। এইটার RL বলে দিছে 3.6 মিটার। তারপরে বলছে ট্রেঞ্চ ইজ ব্যাকফিল্ড উইথ ওয়েট স্যান্ড এন্ড ড্যাম্প ক্লে। ওয়েট স্যান্ড এন্ড ড্যাম্প ক্লে। ড্যাম্প ক্লে মানে কি? ড্যাম্প ক্লে মানে কি? K mu equals to 0.11। ড্যাম্প ক্লে মানে হচ্ছে এটা। ডেনসিটি হচ্ছে গিয়ে 1920। এইটার বলে দিচ্ছে W equals to 1920 kg per meter cube। Trench is backfilled with that. Determine the load on sewer pipe। এই যে Q equals to WCB square এর এই Qটাই হচ্ছে কোয়েশ্চেন মার্ক। এটাই চাইছে তোমার কাছ থেকে। ভালো কথা, খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা অঙ্ক। Neatly draw trench section with every detail along with RL of each level in this section। তোমরা না বুঝেই জাস্ট বিকজ তোমরা আলিমব্রো স্টুডেন্ট, তোমরা ফার্স্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেন করে ফেলছো, কারণ তোমরা ছবিটা আঁকছো। ওকে, এখন ওরা আরো চাইছিল প্রত্যেকটা পয়েন্টের RL বের করতে। চলো প্রত্যেকটা পয়েন্টের RL বের করি, কারণ আমরা তো ফকির না, আমরা তো করতে পারবো। এটা যদি 7.5 হয়, এটা যদি 3.6 হয়, নিচেরটাকে আমি বলতে পারবো এখানে কি কমতেছে নাকি বাড়তেছে? আমাকে বলো তো, বাড়তেছে না কমতেছে? এটার RL equals to 3.5, এটার RL equals to 3.35, এটার RL equals 3.1 meter। Yes. এইটার RL equals 3.6 এর সাথে 4.5 অ্যাড করো, কত আসবে? 4.05? কেন 3.6 এর সাথে 4.05? এটা বল 4.05। ভাই আমি ক্যালকুলেটর ছাড়া করতেছি, আমাকে লজ্জা দিস না ভাই। এই ভিডিওগুলো ফিউচারে সবাই দেখবে আর আমি অনেক ফেমাস হয়ে যাব। 4.05 ঠিক আছে?
হ্যাঁ ওই লাস্টের এটা 3.1 না 3.2 হবে। 3.1 না, এটা কি হবে? 3.2 হবে এক্স্যাক্টলি। এই যে আমার মানি যদি ডিগি হয়ে যেতেছে, ওর সবাই ভাববে আমি কত শিক্ষিত একটা মানুষ, কিন্তু এইসব অঙ্ক ভুল করলে তো আমার শিক্ষিত দ্বারা রন। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেন ডান। আমার প্রত্যেকটা আরএল বের করতে বলছে, এন্ড প্রত্যেকটা আরএল বের করার পর তোমরা আগে চিন্তা করো ফর্মুলা কি, তোমার কি কি বের করতে হবে। c is equal to 1 minus e to the power minus 2k mu h by b divided by 2k mu, ঠিক আছে ফর্মুলা? ঠিক আছে ঠিক আছে। k mu জানি আমরা, k mu জানি আমরা, কি কি জানি না আমরা? h আর b জানি না। h আর b জানলে কি আমাদের অঙ্কটা পুরোটাই শেষ না? q equals to c w b square। b যদি জানি, আমরা w অলরেডি জানি, আর c যদি বের করতে পারি আমাদের অঙ্কটা শেষ না? তার মানে আমাদেরকে অঙ্কটা থামাইতেছে কে কে? h জানি না আর b জানি না। এবার আমি তোমাদেরকে সুন্দর করে h আর b এর ক্যালকুলেশন দেখাবো, আর কারোরটা শুনো না, তোমরা যদি আর কারোরটা শুনে থাকো ভুলে যাও। সবার আগে আমি বের করি, কোনটা বের করবো? b বের করলাম, করি b বের করাই যায়, কিন্তু আমি কেন সবার আগে b বের করবো? h আমার বের হয়ে গেছে, ইফ ইউ গাইজ haven't already figured it out। h আমি কি বলছিলাম, আমার যে টিপায় টাচ করে সেই টিপা থেকে কতটুকুন আমার ব্যাকফিল করা হয়েছে, এইটাই h এর ভ্যালু না? h এর ভ্যালু কি 4.15 মানে 7.5? এটা ইকুয়ালস টু 3.35। এটা কারো যদি কষ্ট পাও তোমরা, আমি অনেক কষ্ট পাবো। না এটা পাইছো কেউ? এটা বুঝছি। কিন্তু এটা ভুল হয়েছে ফর সাম রিজন। শার্দুল ঠাকুর ভুল করছে কেন? শার্দুল ঠাকুর কি করছে? 0.5 3.7.5 3.3। দাঁড়া না, শার্দুল ঠাকুর ভুল করছে। ও শার্দুল ঠাকুরের ভ্যালু ভুল, এটা আমারটা ঠিক আছে। হ্যাঁ 3.35 হবে। ঠিক আছে ঠিক আছে, আমার শার্দুল ঠাকুরের সাথে আমার মিলবে না, আমি এখন সাইড হয়ে গেলাম। আমি যদি কোনো মিলানো ছাড়া অঙ্ক করি তাহলে আমার লাইফে কোনো লাভ লস নাই, আমার লাইফটাই লস। এইচ বের হইলো। এবার বের করতে হবে আমাদের বি। বি আমি কি বলছিলাম, টপ যেখানে টাচ করে সেটার যে টপ উইথ। এবার তোমরা ভালো করে শুনো আমার কথা, দুষ্টামি করবা না। আমি এই জিনিসটা কি বলছি, ইউজলেস, এই জিনিসটা আমি মুছে দিলাম। হ্যাঁ, স্যানকোর ম্যানকোর বাউসাল এগুলো মুছে দিলাম। তোমরা তোমাদেরকে জিওমেট্রি বুঝাই তাহলে তোমরা বুঝো। এতটুকুন ডিস্টেন্স কি আমি বলতে পারি এইটা হচ্ছে 0.45, এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.1, এটাকে আমি বলতে পারি এটা 0.65? ভালো কথা। এই হাইট এই উইথটা কতটুকুন আমি জানি না, প্লাস এই সাইড স্লোপ দুটো কতটুকুন আমি জানি না। এই দুই কোয়েশ্চেন মার্ক বেরোইলে আমার অঙ্ক হয়ে যাবে না? এই কোয়েশ্চেন মার্ক, এই কোয়েশ্চেন মার্ক, এই কোয়েশ্চেন মার্ক আর এই কোয়েশ্চেন মার্ক, জিনিসটা তো ফার্স্ট অফ অল সিমেট্রিক। সো আমি যদি এইটা আর এইটা বের করি তাহলে আমার টপ উইথটা বের হয়ে যাবে না? চলো আমরা এখন বের করি। এইটা তোমার মালটা ট্রেঞ্চের কোণার থেকে কতটুকুন ডিস্টেন্সে আছে, এইটা উইল অলওয়েজ বি 0.15 মিটার। 0.15 মিটার, এটা মুখস্থ ভ্যালু। 0.15 মিটার, এটা হচ্ছে তোমার পাইপটাকে তুমি ট্রেঞ্চের সাইড থেকে মিনিমাম 0.5 মিটার দুই সাইড থেকে রাখতে হবে। এই দুইটা মুখস্থ। এখন যদি তোমার পুরো অঙ্কটা ফিতে হয় কি করবা? সুন্দর করে বলবা এইসব মুখস্থ টুখস্থ আমি বিশ্বাস করি না, ক্যালকুলেটরে 1.5 চাপবা, শিফট 8 চাপবা, লেন্থ কনভার্ট চাপবা, 4 হয়ে মিটার টু ফিটে আসে 4.92। 1.5 লিখছি কেন আমি, এটা হবে 0.15। এটা আসে 0.49 ফিটের মতন। 0.49 ফিট হলে 0.49 ইউজ করবা। এটা মনে হয় 6 ফিট ক্লিয়ার কভার অনেক জায়গায় ইউজ করে, যেটা মিটারে কনভার্ট করতে গিয়ে ডিফারেন্ট হয়ে যায়। আলিমব্রো রুল হচ্ছে গিয়ে অঙ্ক ম্যাক্সিমাম মিটারে আসে, তাই তোমরা মনে রাখবা ক্লিয়ার কভার 0.15 মিটার। ইজ দ্যাট ওকে? ওকে ওকে, এবার আমার জাস্ট বের করতে হবে এতটুকুন, এই এতটুকুন ডিস্টেন্সটা কত, এই হাইটটা কত আমার 0.65 না? আমি জানি এইটার স্লোপ হচ্ছে এক ভার্টিক্যাল গেলে এক হরিজন্টাল উঠে, সরি এক ভার্টিক্যাল উঠলে এক হরিজন্টাল যায়। সো আমি যদি 0.65 যাই তাহলে আমি সাইডে কতটুকুন বাড়বো? 0.65 বাড়বো না?
এখান থেকে 0.65 মিটার। তো এই কোয়েশ্চেন মার্কের ভ্যালু হচ্ছে 0.65 মিটার, এই কোয়েশ্চেন মার্কের ভ্যালু হচ্ছে 0.65 মিটার। সো আমি কি বলতে পারি আমার b is equal to 0.65 into 2 plus 0.15 into 2 plus 0.65, যেটাই আসে এটা ভুল হলে এটাই ভুল এটাই ঠিক। 2.25 মিটার, এটা হচ্ছে তোমার b। তুমি সবকিছু জানো, আমি অঙ্কের ইকুয়েশনে আর বসাবো না, তোমার অঙ্ক শেষ। কেন অঙ্ক শেষ আবার বলি, c equals to 1 minus e to the power minus 2k mu h by b, h জানো, b জানো, 2k mu জানো, divided by 2k mu, পুরা k mu পুরা জিনিসটার ভ্যালু হচ্ছে 0.11, h মাত্র বের করলা, b মাত্র বের করলা, এই c টা যদি বের হয়ে যায় এটার সাথে w যেটা হচ্ছে 1920 ইনটু b স্কয়ার, এই b স্কয়ারটাই যদি মাল্টিপ্লাই করো তুমি আলটিমেট লোড পেয়ে যাবা। অঙ্ক শেষ। লোড কিসে আসবে, লোড কিসে আসবে, লোড ভেরি গুড কোয়েশ্চেন, কেজি পার মিটারে আসবে। এই অঙ্কের মধ্যে ভ্যারিয়েশন কি হতে পারে, ফর্মুলা এটাই, তোমাকে হাইট হয়তো বলে দিবে না, অন্য কিছু বলে দিবে, অন্য কিছু বলে দিবে না, অন্য কিছু বলে দিবে। এই অঙ্কটা যদি বুঝো প্রত্যেকটা অঙ্ক বুঝে করতে পারবা। আরেকটা ভ্যারিয়েশন কি আসতে পারে এই অঙ্কে, এই সেম অঙ্কে বলে দিবে হোয়াট উড হ্যাভ হ্যাপেন যদি আমি জিনিসটাকে একটা মানে ট্র্যাপিজয়েডাল ট্রেঞ্চ না করে রেক্ট্যাঙ্গুলার ট্রেঞ্চ বানাইতাম। যদি বলে এটাকে রেক্ট্যাঙ্গুলার ট্রেঞ্চ বানাইতা কি করবা, এটা এখান থেকে কেটে দিবা, এটা এখান থেকে কেটে দিয়ে অঙ্কটা পুরো ডাবল করবা। এবার অঙ্কটা বেশি ডিফিকাল্ট হবে না, কেন? বিকজ এবার তুমি এইচ আর বি খুব ইজিলি বের করে ফেলতে পারবা। এই জিনিসটা যদি ইফ ইট ওয়ার রেক্ট্যাঙ্গুলার ইনস্টেড অফ ট্র্যাপিজয়েডাল, তোমার হাইট হইতো হচ্ছে গিয়ে কত, এই হাইট যেটা 3 পয়েন্ট কত বের করছিলাম মো, 3.35। হাইট কি চেঞ্জ হবে, ট্র্যাপিজয়েডাল হোক বা ইয়ে হোক, হাইট চেঞ্জ হবে না, হাইট 3.35 থাকবে, জাস্ট তোমার বিটা চেঞ্জ হয়ে যাবে। বিটা তোমার এবার কি হবে, এই 0.65 ছিল প্লাস এই দুইটা ক্লিয়ার কভার হবে, মানে তোমার সাইড স্লোপ দিয়ে ওই জিনিসটা বের করতে হয় নাই। বি বের করবা, এইচ বের করবা, বাকি সব তুমি জানো, অঙ্ক হয়ে যাবে। এটা গেল তোমার পাইপলাইন এর ম্যাথ। আই এম প্রিটি শিওর এই ম্যাথটা আসতে পারে। ইনভার্ট লেভেল স্পেসিফাই না করা থাকলে h ইকুয়াল টু 2 ধরে নিতে হয়, এটা একটা মিথ্যা কথা, এই মিথ্যা কথাটা বয় দেখাইতে হবে।